দিল্লি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এর মাঝেই বিস্ফোরক তথ্য। বাংলার যোগ রয়েছে দিল্লি বিস্ফোরণের ঘটনায়। খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা। মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে চলে এই অভিযান। মইনুল নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএর তদন্তকারী দল। মূলত গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলার তদন্ত করছে এনআইএ। এবার তদন্ত করে দেখা হচ্ছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা। দিল্লি বিস্ফোরণের মধ্যে মুর্শিদাবাদের একাধিক জায়গায় এনআইএর অভিযান চলে বুধবার দিনভর। জঙ্গি সংগঠনের কাছে পাওয়া ফোন নাম্বারের সূত্র ধরে এই অভিযান বলে জানা গিয়েছে। বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে এই মইনুলের বাড়িতে আসেন এনআইএর তদন্তকারী দল। তাকে জিজ্ঞাসাবাদ করেন, তবে তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। সূত্রের খবর, বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে এই মইনুলের বাড়িতে আসেন এনআইএর তদন্তকারী দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় মইনুল কখনো দিল্লি, কখনো মুম্বাই এবং এই সমস্ত জায়গায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন কিনা তার পরিবারের লোকেদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিল্লিতে কাজ করার সময় একজন বাংলাদেশির সঙ্গে থাকতেন এই মইনুল, আর তার সঙ্গেই যোগাযোগ ছিল মূলত। এছাড়াও সেই সময় কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গেও যোগাযোগ হয়েছিল। বর্তমানে দিল্লির বিস্ফোরণের পর এই মইনুল হাসানের ফোন নাম্বার পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই ঘটনার সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে যায় এনআইএ। এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। মইনুল হাসানের ভাই আসার হোসেন কি বলছেন আসুন শোনাই আপনাদের। আমার দাদা ছিল, না এখন বাইরে আছে। কে ছিল তোমার দাদা? মইনুল হাসান। তোমার নাম কি? আমার নাম আসারুল শেখ। কি নিয়ে জিজ্ঞেস করেছে বা কোনো কাগজ দিয়ে? ওইসব আমাদের কোনো ধারণা নেই। কোনো ধারণা নেই। কখন এসেছিল? সকালে। কিছু বলেছে না। কোথায় থাকতো আপনার দাদা? এইখানেই থাকতো। মানে বাইরে কোথায় কাজ করতো? বাইরে কাজ করতো অনেক 2 বছর আগে। ও এখন আর যায় না, এখন দেশেই কাজ করে। কোথায় কাজ করতো? বাইরে মুম্বাইতে। কোনো বিস্ফোরণ বা এরকম সংক্রান্ত? না এইসব পুরো রং। না এইসব নিয়ে কোনো না, এমনি নর্মাল হয়তো লোক এসেছিল কিছু পুছতাছ করার জন্য, ছিল বাইরে তার জন্য, কিন্তু ওইসব কোনো ব্যাপার না। মানে কে এসেছিল? মানে কোনো মহিলা আধিকারিক এনআইএ এসেছিল? না অত কিছু আমরা দেখিনি। আমরা সকালবেলায় ঘরেই ছিলাম, এসেছিল সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করছিল। ওই তো ঘরেই তো ছিলাম, তো আমরা কি করে জানবো না বারবার, ওইটাই আমরা বলছি। দিল্লি বিস্ফোরণের পরই তদন্তকারীদের নজরে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই i20 গাড়ির গতিবিধি। বিস্ফোরণের আগে গাড়িটার সম্পূর্ণ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছেন আধিকারিকরা, আর সেটা খতিয়ে দেখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। মূলত গাড়ি বিস্ফোরণের ফলে রাজধানীর বুকে প্রাণ হারাতে হলো নিরীহ সাধারণ মানুষকে। এবার সেই তদন্তেই মুর্শিদাবাদে আসে এনআইএর প্রতিনিধি দল। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। দিল্লির বিস্ফোরণ কাণ্ডের পরেই মুর্শিদাবাদের নবগ্রামেই এবার রেড হচ্ছে এনআইএর অভিযান চালালো নবগ্রামের নিমগ্রাম এলাকায়, এবং নিমগ্রাম এলাকায় মইনুল হোসেন বলেই এক ব্যক্তির বাড়িতে এনআইএ রেড চালায়। এবং যখনই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে, তারপরে মুর্শিদাবাদের যে অভিযান তাকে ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয় এবং সবারই চিন্তাভাবনায় চলে আসে যে তাহলে আবারও মুর্শিদাবাদের যোগ দিল্লি যে বিস্ফোরণ কাণ্ড, তার মধ্যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের সাথেও মুর্শিদাবাদ যোগ। কারণ মুর্শিদাবাদ একাধিকবার বদনামের শিরোনামে এসেছে যে বিভিন্ন জায়গায়, যেমন খাগড়াঘর সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের কেসে যেমন মুর্শিদাবাদ থেকে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। তাছাড়াও একাধিক মডিউলের ব্যক্তিদের, যুবকদের কিন্তু মুর্শিদাবাদ থেকে তুলে নিয়ে গিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, এবং মুর্শিদাবাদ সেই কারণে বদনামের শিরোনামে। আবারও এই ঘটনা কিছুটা হলেও সাধারণ মানুষদের উদ্বিগ্ন করে তুলেছিল যে দিল্লিতে যখনই বিস্ফোরণ হলো তারপরেই এনআইএ অভিযান চালালো নবগ্রামের নিমগ্রাম এলাকায়। এই নিমগ্রাম এলাকাতেই হঠাৎই সকালবেলায় এনআইএর একটি দল ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে মইনুল হোসেনের বাড়িতেই তাদের বাড়ির লোকজনের সাথে বেশ কিছু কথাবার্তা বলে। যদিও পরিষ্কার করে এনআইএর মারফত এনআইএ জানায়নি যে কি বিষয়ে তারা অভিযান চালিয়েছে, তবে লোকাল পুলিশের সূত্রে যেটা জানা গিয়েছিল যে এই অভিযান মূলত
পুরনো কোনো তদন্তে নেমেই এনআইএ এই ধরনের অভিযান চালিয়েছে এবং পুরনো কোনো মামলায় এনআইএ তদন্ত করতে এসে এই নবগ্রামে মইনুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছিল। তবে পরবর্তীতে সন্ধে পার হওয়ার পরে এনআইএর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ পেশ করা হয় এবং তাতে উল্লেখ করা হয় যে গুজরাটে 2023 সালের একটি ঘটনাকে কেন্দ্র করেই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা এবং তারপরেই এই রেড সম্ভবত সেই কারণেই, সেটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এনআইএ সূত্রে কিছু না জানা গেলেও লোকাল পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে পুরনো মামলার জন্যই নবগ্রাম এলাকায় রেড চালিয়েছিল। তবে এটা বলাই যেতে পারে যে বিগত দিনে যেহেতু যে কোনো বিস্ফোরণের ঘটনায় কোনো না কোনো সময় মুর্শিদাবাদের নাম উঠে এসছে, কাজেই সেই বিষয়ে তদন্ত করে দেখছে তদন্তকারী সংস্থা। তবে জেলা পুলিশ অতি তৎপর হয়ে আছে। যে সকল বর্ডার সংলগ্ন এলাকাগুলি আছে আমাদের এখানে, সেখানে পুলিশি ঘেরাটপ, যেমন বিএসএফ এর ঘেরাটপ আছে সেরকম পুলিশি ঘেরাটপও আছে। সেই কারণে আমরা প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, বোম উদ্ধার সহ বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা একাধিকবার দেখেছি। পুলিশ তৎপর আছেই এবং বিভিন্ন জায়গায় বর্ডার সংলগ্ন এলাকায় যেভাবে বিস্ফোরণের সাথে সাথেই হাই অ্যালার্ট বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন যেমন ফারাক্কা স্টেশন, জঙ্গিপুর স্টেশন সহ একাধিক স্টেশনে তল্লাশি এবং কড়া নজরদারি, এটাও বলা যেতে পারে বর্ডার সংলগ্ন এলাকার হওয়ার জন্য এই স্টেশনগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন রেল পুলিশ এবং প্রশাসন অতি তৎপর হয়ে আছে, এটা বলাই যেতে পারে। তবে এখন দেখার যে নবগ্রামে যে এনআইএর অভিযান তার পেছনে কি বেরিয়ে আসছে। এনআইএ প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, আল কায়দা গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় এনআইএ 5টা রাজ্যে একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ বুধবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে জড়িত আল কায়দা গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় 5টি রাজ্যে 10টা স্থানে তল্লাশি চালিয়েছে। এনআইএ দলগুলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা এবং গুজরাটের নির্বাচিত স্থানে বিভিন্ন সন্দেহভাজন এবং তাদের সহযোগীদের সঙ্গে যারা যুক্ত তাদের তল্লাশি করে। তল্লাশির সময় বেশ কয়েকটা ডিজিটাল ডিভাইস এবং অপরাধমূলক নথি বাজেয়াপ্ত করা হয়েছে, ইতিমধ্যে যেগুলো ফরেন্সিকেও পাঠানো হয়েছে। আল কায়দা গুজরাট মামলাটা মূলত এনআইএ 2023-এর জুন মাসে ইউএপিএ আইন, আইপিসি এবং বিদেশি আইনের বিভিন্ন ধারায় নথিভুক্ত হয়েছিল। মামলায় এনআইএ তদন্তে এখনো পর্যন্ত জানা গেছে যে 4 বাংলাদেশি নাগরিক, যাদের নাম মোহাম্মদ সাজিব মিয়ান, মুন্না খালিদ আনসারি ওরফে মুন্না খান, আজহারুল ইসলাম ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ খান এবং আব্দুল লতিফ ওরফে মমিনুল আনসারি জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। তারা নিষিদ্ধ আল কায়দা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত বলে প্রমাণিত হয়েছে। এই ব্যক্তিরা বাংলাদেশে আল কায়দা কর্মীদের কাছে তহবিল সংগ্রহ করত, পাশাপাশি তারা সক্রিয়ভাবে মুসলিম যুবকদের উৎসাহিত করত, সেই প্রমাণও পাওয়া গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।